আজ একটা বাংলার বিখ্যাত আর্কিটেকচারকে বা যাই বলুন না কেন বাংলার ঐতিহ্যকে এক্সপ্লোর করি। তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য কিন্তু সাবস্ক্রাইব নয়, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি সাবস্ক্রাইব না করলেও চলবে। তো বাইকে বেরিয়ে পড়লাম, কলকাতা থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। বাইক পার্কিং করে সোজা ঢুকে পড়লাম। ওই যে লাল বিল্ডিংটাও দেখছেন, এখানে খাবারের অঢেল কাউন্টার। ওখানে মানে অঢেল মানে আপনাকে কিনে খেতে হবে, কিন্তু হিঙের কচুরি থেকে শুরু করে ভেজ আইটেমের কী কী খাবার এখানে না পাওয়া যায় সব কিছু পাওয়া যায়। বাইকটাকে ওখান থেকে পার্কিং করলাম, পার্কিং করে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই ডান দিকে যেটা আছে এখানে একটা মার্কেট আছে, আর ওই যে দূরে নীল রঙের যে পাম গাছ আছে তার পেছন দিকে দেখতে পাচ্ছেন, ওখানেই প্রথমে যাওয়ার উদ্দেশ্যটাকে খুব সহজ, ডালা নেওয়া। তার আগে একটু বলে দিই, 1855 সালে, আজ থেকে ঠিক 169 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির, রানী রাসমণির বিরাট অবদানের পেছনে। মোট এখানে আছে একটা মা ভবতারিণী বা মা কালীর মন্দির, আর বাকি যেটা আছে 12টা শিবের মন্দির এবং একটা কৃষ্ণের মন্দির। শিবের মন্দিরটা আমি দেখাবো, আর দক্ষিণেশ্বর মন্দির চূড়া তো দূর থেকে দেখতেই পাচ্ছেন। তো ডালা নিয়ে ওখান থেকে সোজা চলে এলাম কাউন্টারে। তবে একটা নতুন নিয়ম দেখলাম চালু হয়েছে, আমি চেষ্টা করি অন্তত 3 মাসে একবার যাওয়ার চেষ্টা করি। তো নিয়মটা হলো, আগে আমরা ভেতরে ওই মানে সিঁদুর আলতা এগুলো নিয়ে যেতে পারতাম না, ইদানিং বললো এটা চালু হয়েছে। মায়ের চূড়া দেখতে পাচ্ছেন মন্দিরে, তো এখানে চূড়ার নিচেই মানে এই যে ঢুকতেই এই চূড়াটা যতটা জুম করে দেখানো যায়, সোজা যে কাউন্টারগুলো দেখা যায়, এখানে মোবাইল, আপনার ভ্যালুয়েবল ওয়ালেট জমা করে দিলেন, মোবাইল ব্যাগ ফ্যাগ যা আছে রেখে দিয়ে আপনি সোজা এন্ট্রি গেটের দিকে ঢুকলেন। বাকিটা ঢোকার পরে তো ওখানে আপনাকে আর ক্যামেরা বা মোবাইল অ্যালাউড নেই। তারপর ওখান থেকে সোজা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যে আজকে দৃশ্য দেখবো, মানে আপনাকে মানে বলতে পারবো না, এত সুন্দর কিছু দৃশ্য দেখলাম। দূর থেকে চেষ্টা করেছি যতটা মায়ের মন্দিরের চূড়া নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু উদ্দেশ্য নয়। ডান দিকে এগিয়ে একদম নদীর কূল ধারে দেখা হলো আমাদের উত্তরসূরির সঙ্গে, মানে বুঝতেই পাচ্ছেন, বানর রাজা বা বানর মহারাজা যাই বলি না কেন। আজকাল দেখলাম ওদের কলায় না ভক্তি নেই, সেটা আমি দেখাবো আগে গিয়ে। তো এই যে কলা রাখা আছে বাদিকে দেখছেন, বা মানে বাবুরা এখন আর কলা টলা খায় না, ওরা আর্টিফিশিয়াল খাবারের সঙ্গে খুব মানে অভ্যস্ত হয়ে গেছে। মানে ব্রেড পিৎজা এইগুলো ওদের খুব পছন্দের খাবার হয়ে গেছে। তো ভদ্রলোক খুব ভালো কাজ করছিলেন, উনি কিছু আটা মাখিয়ে নিয়ে এসেছিলেন, জানেন ওটা ওনার রেগুলার ডিউটি বা কাজ, উনি নিজেই করে থাকেন। সে আটা উনি দিচ্ছিলেন, খাচ্ছিল, যেটা দেখলাম। দেখুন এখানে না এই যে বসে আছে পরপর লাইন, একটু সাবধানে, হ্যাঁ আপনি সাবধানে থাকবেন, খুব বেশি হানিকারক না। দেখছেন কলা খাচ্ছে না, প্রথমবার দেখলাম মানে বাদরে কলা খাচ্ছে না, ব্রেড একদম নেট দিয়ে দেয়, চুর মুড় করে দিচ্ছে। অসংখ্য ছিল, অসংখ্য মানে অনেক ছিল। আর এই যে পুকুরের চারদিকে যে বসার জায়গাটা ছিল ওটাকে টোটালি বন্ধ করে দিয়েছে, এখন ওখানে এন্ট্রি নেই। জানি না কী কারণে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এবং এই দেখুন নির্দ্বিধায় আবার চুলকে নিল একটুখানি, মানে একটু চুলকানি হয়েছে বোধহয়, যেটা হয় আর কি, বাদরের তো পেছনে একটা হাট থাকে আমরা জানি। তো সামনে এগিয়ে দিতে এটা মার্কেট পড়বে, ওই মার্কেটে আপনি আপনার মন্দির সাজানোর যাবতীয় জিনিস খুব রিজনেবল দামে আপনি পেয়ে যাবেন। চরম গরম ছিল, খুবই গরম ছিল। যদিও বিকেলবেলা গেছিলাম, শনিবার দিন বিকেলবেলা, মন্দিরে ভিড় বলে কিচ্ছু ছিল না, বিকেলে দিয়ে গেলে ভিড়টা কম থাকে দুপুরে পর। সামনে এগিয়ে যেতে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাঁ হাতে ডান দিকে একদম সাজানো দোকান, মায়ের বাঁধানো ছবি থেকে শুরু করে ছোট ছোট মন্দির সাজানোর গিফট আইটেম বা সব কিছু আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ঘণ্টা কাঁসা শুরু করে পলা বাঁধানো থেকে শুরু করে সব, মানে ওই ধরনের যাবতীয় জিনিস পেয়ে যাবেন। আর সামনে যদি আরেকটু এগিয়ে যাই, সাবধান ওখানে বাচ্চাদের কাছ থেকে, মানে বাচ্চারা কিন্তু আপনাকে বিপদে ফেলে দেবে। কেমন বিপদে ফেলে দেবে দেখুন, বলে বাবার এই আপনি এখানে সবই পেয়ে যাবেন, পাথরের যে স্ট্রাকচার আছে সেগুলো পেয়ে যাবেন। সুন্দর করে ডান দিক বাঁ দিকে মায়ের ধানে বাঁধানো মূর্তি, কত সুন্দর লাগছে। তো যদি কেউ আসেন আমি বলবো যে সেকেন্ড হাফে চেষ্টা করবেন, কারণ সেকেন্ড হাফে ভিড়টা কম থাকে। ফার্স্ট হাফে তো অবশ্যই আসতে পারেন, উইকেন্ডে একটু অ্যাভয়েড করুন। আর এখন তো গরম, এখন সকালের দিকে অতটা ভিড় থাকেও না। যেটা বলেছিলাম বাচ্চাদের কাছ থেকে সাবধান। কি বলবো আপনাকে, যে আপনাকে বলছি দাদা, দেখুন এখানে দাদা বা দিদি যেই দেখছেন না ভিডিওটা, বাচ্চাদের এখানে আইসক্রিমের একদম পসরা, পর 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 সাজানো গাড়ি। আপনি যাবেন কত দূরে? আচ্ছা কিছুটা এগিয়ে আবার পেছন দিকে এলাম, ওনাকে কিছুটা খেতে দিয়েছে, কে ওটাতে অভ্যস্ত। আর ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে আছে, দেখুন কি সুন্দর বসে আছে। ও প্লাস্টিকটা ছিঁড়ে ওর মধ্যে একটা ললিপপ আছে,
সেটাই খাওয়ার চেষ্টা করছে। আপনি যদি ছিঁড়তে যান তাহলে আর এক বিপদ হবে। দিয়ে মানে এটা হাত থেকে কেড়ে নিয়েছে একদম কনফার্ম, নাহলে ছিঁড়েই দেবে যে দেবে। তো অনেক চেষ্টার পরে ছাড়লো, মানে ছিঁড়ে তারপরে খেলো। আর সামনে এই দৃশ্য মানে মোহিত করে দেয়। এখানে গিয়ে আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা যতটুকু সময় বসুন, আপনার বোরিং হবে না, কিচ্ছু হবে না। গঙ্গার এত সুন্দর হাওয়া আর সন্ধ্যার এই দৃশ্য একমাত্র আপনি যদি না আসেন, নাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না। মানে এখানে আপনার যতই মন খারাপ থাক না কেন, আপনার মন ভালো হবেই হবে। মানে এর থেকে ভালো আর কিছু মানে মেডিসিন আমার তো মনে হয় জানা নেই। এবং বাঁদিকে এগোতে এগোতে এই যে 12টা দেখছেন, পর 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 এখানে কিন্তু 12টা, যেটা বলেছিলাম ভগবান আমাদের শিব শঙ্করের 12টা মন্দির এখানে আছে। আর ভেতরের দিকে কৃষ্ণ মূর্তি মানে মন্দিরও আছে। তো এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বাঁ দিকে যেটা ছিল, এখানে বিভিন্ন মনীষী যারা বিভিন্ন ধরনের গ্রন্থ বা আমাদের বাংলার বিখ্যাত সব মনীষী তাদের স্ট্যাচু এখানে আপনি পেয়ে যাবেন। কথামৃত কে লিখেছিলেন সব কিছু এগিয়ে যেতে যেতে ডান দিকে আপনি পড়তে পড়তে আপনার সময় অনেকটাই কেটে যাবে এবং ভালোও লাগবে আপনার। মানে কথামৃত লেখক এখানে আপনি পেয়ে যাবেন, তিনি স্ট্যাচু তা মানে বানিয়ে রেখে দিয়েছে। আর দূরে ওই যে বালি ব্রিজ দেখতে পাচ্ছি, ওই বালি ব্রিজ থেকে যখন ট্রেনটা যায়, এখানে বসে আপনি যখন গঙ্গার হাওয়া খাবেন, দেখবেন আপনার মনটা ভালো হতে বাধ্য। ফ্যামিলি নিয়ে আসুন, ভালো লাগবে। আর যেটা বলছিলাম, সাবস্ক্রাইব না করলেও চলবে। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আমার চ্যানেলে শুধু ক্রিয়েটিভ কিছুই পাবেন, এক ইন্টেরিয়ার ভিডিও আর ড্রয়িং আর্ট তো আমি রেগুলার দিয়ে থাকি। আর যখন কোথাও একটু ঘুরতে গেলাম তখন কিছু মন্দির বা কিছু অন্য কিছু এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করব। তারপরে মাকে আবার প্রণাম দিলাম, প্রণাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলেই মায়ের কাছে আসুন, মন ভালো হয়ে যাবে, সব ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই রাখছি। পরে নতুন আর একটা ভিডিও চেষ্টা করবো আবার খুব তাড়াতাড়ি দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।